নমস্কার বন্ধুরা, দেবনাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি 5টি এমন গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলি অজান্তে করে থাকেন, যার কারণে আপনাদের ঘরে অশান্তি চলতেই থাকে, যার ফলে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সবসময় লেগেই থাকে। বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি থাকে। সকালবেলা যদি শুভ শক্তির সাথে শুরু হয় তাহলে সারাদিন সব কাজ ভালোভাবেই হতে থাকবে। বন্ধুরা, দিনের শুরুটা যদি আমাদের ভালো হয় তাহলে পুরো দিনটাই আমাদের ভালো হয়, তাহলে পুরো দিনটাই আমাদের ভালো যায়। এই কারণে দিনটা সকাল শুরু করার কথা বললেন আপনাদের। এই একই কথা বলে আয়ুর্বেদ এবং এমনকি জ্যোতিষশাস্ত্র মতে ও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের দিনটা ভালো যায়। কিন্তু সকালে উঠে এমন অনেক কাজ আমরা অজান্তেই করে ফেলি যা আমাদের জীবনে উপর খুব খারাপ প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে এমন বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলি এড়িয়ে যাওয়া আমাদের একান্তই উচিত। সেই কাজগুলি কি কি চলুন এবার জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি হয়। সকালটা যদি ইতিবাচক শক্তির মাধ্যমে শুরু হয় তাহলে সারাদিনের সব কাজ ভালোভাবে শেষ হতে সাহায্য করে। কিন্তু সকালে যদি আপনার ব্যস্ত সব সংক্রান্ত কিছু ভুল করেন তাহলে আপনার দিনটি খারাপ যেতে পারে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এই 5টি জিনিস একবারেই করবেন না। চলুন এই 5টি জিনিস কী কী জেনে নেওয়া যাক। 1. বেশিরভাগ মানুষই অভ্যাস আছে যে তারা সকালে ঘুম থেকে উঠে প্রথম আয়নার দিকে তাকায়, কিন্তু আমাদের এটি একেবারেই করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, আর সর্বোচ্চ প্রভাব পড়ে আমাদের মুখের উপরে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আমরা আয়নার দিকে তাকাই তবে সেই নেতিবাচক শক্তি আবার আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে মুখ ধুয়ে তারপর আয়নার দিকে তাকাবেন। 2. সকালে ঘুম থেকে ওঠার পর এঁঠো বাসন দেখা উচিত নয়। তাই বলা হয় রাতে রান্নাঘর পরিষ্কার করেই ঘুমাতে যাওয়া উচিত। সকালে ঘুম থেকে ওঠার পর এঁঠো বাসন দেখলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চালন কমে যায়। বন্ধুরা, তাই আপনারা সকালে জন্য এই এঁঠো বাসন ফেলে রাখবেন না এবং সেই এঁঠো বাসনগুলি রাতে পরিষ্কার করার পর ঘুমাতে যাবেন। 3. বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের নিজের বা অন্যের কারো ছায়া দেখা উচিত নয়। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর সূর্য উদয় দেখার জন্য এবং সূর্যদেবকে প্রণাম করার জন্য বাইরে বের হন এবং পশ্চিম দিকে যান, কারণ সূর্য পূর্ব দিকে থেকে উদিত হওয়ার সময় আপনার ছায়া দেখতে পেতে পারেন। তাই এটিকে বাস্তুশাস্ত্র মতে সঠিক বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্র মতে এটি রাহুর চিহ্ন বলা হয়। 4. বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার পর বন্ধ হওয়া ঘড়ির দিকে ভুল করে তাকানো উচিত নয়। আসলে ঘড়ি সচল রাখাকে শুভ বলে মনে করা হয়। বন্ধ ঘড়ি খারাপ সময়কে নির্দেশ করে। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কোনো বন্ধ হয়ে যাওয়া ঘড়িকে দেখেন তাহলে কারো না কারোর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে এবং এই কারণে আপনারা সারাটা দিন নষ্ট হয়ে যেতে পারে। 5. বেশিরভাগ বাড়িতেই বিভিন্ন ধরনের পশু বা পাখির ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এই ধরনের ছবি কখনোই দেখবেন না। এই জন্য বাস্তুশাস্ত্রের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকালে ঘুম থেকে উঠে সাথে সাথেই এই ধরনের ছবি দেখার ফলে আপনার সারাদিন নানান অশান্তির মধ্য দিয়ে যেতে পারে। তাই ঘুম থেকে উঠে এই ধরনের ছবি কখনোই দেখবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধায় থাকে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে।